হাই গাইস, আজকে আমরা বানাতে চলেছি ফুলকপির সবজি। চলো দেখে নেওয়া যাক আমরা কি করে এইটা বানাই। আগে আমরা কড়াতে তেল গরম করে নিচ্ছি। ততক্ষণকে আমি এইটুকু বলে দিই, যদি রান্নাটা ভালো লাগে তাহলে দেখে একটু লাইক করে দেবেন, এটাতে কিছু প্রবলেম হবে না আপনাদের। আমি দিয়ে দিলাম পেঁয়াজ, পেঁয়াজটা হালকা ভাজা হবে। আর প্লিজ শেয়ার করে দেবেন, আমি নতুন ইউটিউবে এই ব্লগগুলো ছাড়ছি, তো প্লিজ আমাকে একটু সাপোর্ট করুন আপনারা, সাথে থাকলে একটু ভালোই হয়। দেখতে থাকুন আমি কিভাবে তৈরি করছি কম মশলা দিয়ে ফুলকপি সবজি। আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তারপরে একটুখানি এটাকে নাড়াচাড়া করে নেব। তো জিরা আর একটু পরিমাণ দিতে হবে, দাঁড়িয়ে যান। আর একটু পরিমাণে জিরা দিয়ে নিলাম। তো গাইস, রান্নাটা যদি সত্যি ভালো লেগে থাকে আপনারা আমার সাথে একটু থাকবেন, যাতে আমিও একটু গ্রোথ করতে পারি ইউটিউবেতে। তো পেঁয়াজটাকে হালকা নাড়াচাড়া করে নিলাম। দেখুন কত স্মুথলি পেঁয়াজটা পুরো ছেড়ে গেল। এটা হালকা ভাজা হবে, হালকা হলদে ভাব আসবে, আমরা পেঁয়াজটা ভাজতে দেবো। এখন এখন ভাজা হবে এই পেঁয়াজটা। একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো। ডালটা দেখে নিন আমি কীভাবে করছি, এরকমভাবেই সেম টু সেম করলেই একটা সহজ পদ্ধতিতে ভালো ফুলকপি সবজি আপনারা খেতে পারবেন। এটা আপনারা যদি শুকনো শুকনো করেন তাহলে রুটির সঙ্গেও খেতে পারবেন, আর যদি একটু জুসি টাইপের করেন তাহলে ভাতের সঙ্গেও খেতে পারবেন। দেখতে থাকুন আমি কীভাবে করছি। এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। হালকা হলদে ভাব চলে এলেই আমরা নামিয়ে নেব। চলো দেখা যাক। হলদে ভাব চলে এসছে, দেখতে পাচ্ছ এরকম টাইপেরই হবে। আমরা এটাকে নামিয়ে নিলাম। নামিয়ে নিয়ে এবারে আমরা আমাদের তো বেশি লোক, তাই জন্য একটু বেশি বড় জায়গাটা নিয়েছি। ঠিক আমরা তেল দিয়ে দিলাম, জায়গাতে ভালো করে একটু তেল দিলাম। অল্প পরিমাণে দিলেও, আপনাদের যদি কম লোক হয় অল্প পরিমাণেও দিতে পারেন। আমি একটু বেশি পরিমাণেই দিলাম, যাতে আমি এগুলোকে ভালো করে ভাজতে পারি। এটা একটু গরম হয়ে যাক, তারপরে আমরা পরের জিনিসটা দেখাচ্ছি। এটা একটু হাই ফ্লেমেতে ভাজতে হবে। ঠিক আছে, আমি ফ্লেমটাকে হাই করে দিয়েছি। এবারে সেদ্ধ করা আলু রেখেছিলাম, সেইটাকে আমি তুলে দিলাম প্যানের মধ্যে। তুলে এটাকে একটু ভাজবো আমরা হালকা করে, হালকা লালচে ভাব এলেই আমরা এখানে যে ফুলকপির এটাকে নেড়ে রেখেছি ওইটাকে আমরা এর মধ্যে তুলে দেবো। এটাকে হালকা করে আমরা ভাজা করে নিই, দেখতে থাকুন। তো গাইস দেখতেই পাচ্ছেন ভাজা হয়েই এসছে। এবারে আমরা তুলে দেবো এই ফুলকপিগুলোকে। ফুলকপিগুলো তুলে হালকা করে নেড়ে নেবো। আমি ফুলকপিটাকে খুন্তি দিয়ে আমি হালকা হালকা করে নেড়ে নেবো, এর সঙ্গে যাতে আমাদের মশলাটা মিক্স হয়ে যায় ভালো করে। আমরা এটা কিন্তু বিনা আদা রসুন দিয়ে তৈরি করছি, কিচ্ছু বেশি কিছু মশলা দিতে হচ্ছে না, এমনি নর্মাল মশলা দিয়ে আমরা তৈরি করছি। আর জিনিসটা খেতে ভালোই টেস্ট হবে। দেখতে থাকুন আমি কেমন করে তৈরি করছি, ঠিক এরমভাবেই তৈরি করবেন। এটা হালকা করে ভাজা হয়ে যাক। দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে দেখতে আমাদের ফুলকপির তরকারিটা। আধা আধি হয়েই গেছে, আর একটু বাকি আছে। সেই জিনিসগুলো দেখে নিলেই আপনারা সহজেই ঘরেতে বানাতে পারবেন এরকম টেস্টি ফুলকপি। দেখতেই পাচ্ছেন আমাদের ভাজা হয়ে এসছে। এবারে হলদি পাউডার নিয়ে নিয়েছি, আমি হলদি পাউডার পরিমাণ মতন দিয়ে নেব। আপনারাও পরিমাণ মতনই হলদি পাউডার দিয়ে নেবেন। এবারে দেবো মির্চি মানে লঙ্কা গুঁড়ো, লঙ্কা গুঁড়ো নিয়ে নিয়েছি, এই লঙ্কা গুঁড়ো পরিমাণ মতন দিয়ে নিলাম। আপনাদের যতটা ঝাল খেতে ইচ্ছা করবে ততটাই দেবেন আপনারা। আমার কাছে চামচ ছিল না, তাই আমি প্যাকেট নিয়ে দিলাম। নুন দিয়ে দিলাম 1 চামচ, 2 চামচ নুন দেবো, 2 চামচ নুন দিয়ে নিলাম। এবার এইটাকে আমরা ভালো করে একটু নাড়বো, কিন্তু তার আগে একটা মশলা বাকি হয়ে গেছে, এই মশলাটা দিয়ে নিই। দেখতেই পাচ্ছেন এইটা স্বাদ মতো দিলেই হবে, একটু গরম মশলার মতন কাজ করবে এইটা, আপনারা স্বাদ মতন দিয়ে নেবেন। এটাকে এবার ভালো করে মিক্স করবো আমি। দেখুন ভালো করে মিক্স করে নিয়েছি আমি। এটাকে ভালো করে মিক্স করে নেওয়ার পরে আমি দেবো এতে জল, পরিমাণ মতন আপনি জল দেবেন যেরকম খেতে চান। আমি দিয়ে দিচ্ছি, অল্প জল দিচ্ছি, আর একটু দেবো পরে দেবো। এটা হালকা কষা হোক, যাতে ফুলকপিগুলো সেদ্ধ হয়ে যায় ভালো করে। দেখছেন কত সুন্দর একটা বিউটিফুল কালার এসছে, দেখুন কি সুন্দর লাগছে। আমরা এবার এটাকে ঢাকা দিয়ে দিলাম। সবজিটা ততক্ষণে রেডি হোক, আপনারা ততক্ষণে লাইক অ্যান্ড শেয়ার করে দিন ভিডিওটা। দেখুন আমাদের সবজিটা তৈরি হয়ে গেছে, কি সুন্দর একটা কালার এসছে। আপনারাও ঘরে বানিয়ে দেখবেন, আর ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলবেন